শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে। রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদদের গোড়া একই জায়গায়। আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই, কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে এবং এই অপপ্রচারগুলোকে, এই অপতথ্যগুলোকে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার দিচ্ছে। তাতে কোনো লাভ হবে না। এই যে আমাদের ঈশা ভাই বলেছে, আমাদের অনেক ভালো ভালো ডাক্তার দীর্ঘদিন ধরে আছে। একসময় রাজশাহীতে ভারতের মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে আসতো গোলাম গোলা চৌধুরী, কায়সার রহমান চৌধুরী। আমি 60-এর দশকের কথা বলছি। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমাদের যারা চিকিৎসক তারাও তো দেশে যেমন লেখাপড়া করেছে, বিদেশ থেকেও কেউ MRCP করেছেন, FRCS করেছেন। শুধুমাত্র একটু কেয়ারফুলি যত্ন নিলে পরেই একটা লোক ভারতে যাবে না। আপনার কি বলে যে আপনি চক্ষু বিশেষজ্ঞ বলেন, অর্থোপেডিক্স বলেন, কার্ডিওলজিস্ট বলেন, ইউরোলজিস্ট বলেন, আমাদের ভালো ভালো ডাক্তার এখানে রয়েছে। কই আপনারা তো ভিসা বন্ধ রেখেছেন, আমাদের লোকরা তো দেশেই তারা চিকিৎসা নিচ্ছে। এই একটি বিষয়। এদেশের মানুষ এক প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কিন্তু কেউ ছাড় দিবে না। যার সাথে যার মানে মনোমালিন্য থাক, ঝগড়া থাক, কিন্তু অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাট্টা হয়ে যাবে। বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করে, সেটা সবাই জানে। যখন মমতা ব্যানার্জির মতো ধর্মনিরপেক্ষ মানুষ যিনি নিজেকে ঘোষণা দেন, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অসাম্প্রদায়িক মানুষ তিনিও যখন বিজেপির মতো কথা বলে, তার মানে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদদের গোড়া একই জায়গায়। এই পরিস্থিতি কখনোই চলতে পারে না। আপনারা বড়াই করেন, পেঁয়াজ বন্ধ করে দেবেন, আলু বন্ধ করে দেবেন, রসুন বন্ধ করে দেবেন, চাল বন্ধ করে দেবেন। আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে, সেটা শেখ হাসিনা। 2023-এর আগে বাংলাদেশ কখনোই আলু আমদানি করতো না, রপ্তানি করেছি আমরা রপ্তানি করেছি পেঁয়াজ। এখানে কৃষি সম্প্রসারণ বিভাগের আপনার যারা কর্মকর্তা, গবেষক, তারা বলেছে যে বাংলাদেশের 27 লক্ষ টন 27-28 লক্ষ টন পেঁয়াজ হচ্ছে বাংলাদেশের চাহিদা। সেখানে আমরা উৎপাদন করি প্রায় 37 লক্ষ টন। এইটা নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি ডলার দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়। আমাদের ব্যবস্থাপনা, আমাদের সরবরাহ, এইটা যদি ঠিক মতো নিশ্চিত করা যায়, পেঁয়াজ ভারত থেকে কেউ নেবে না, চাল কখনোই নেবে না ভারত থেকে। ওরা মনে করেছেন যে আমরা বোধহয় ওদের উপর একবারে নির্ভরশীল, তাদের দ্বারা চলবে না। কিন্তু এখন তো দেখছে বিষয়টা অন্যরকম। এখন কলকাতা নিউ মার্কেট বন্ধ, কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালগুলো বন্ধের উপক্রম হয়েছে। আপনারা আমাদেরকে উপহাস করবেন, আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনারা গলার জোর দিয়ে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে প্রতিটি ধর্ম সম্প্রদায় একে অপরের সাথে আমরা যে মিলন মেলায় পরিণত করি আমাদের উৎসবগুলোকে, আপনারা সেটিকে কলঙ্কিত করার চেষ্টা করেন। এই জন্য যে আপনারা নিজেরা কলঙ্কিত, আপনারা নিজেদের সারা ভারতে প্রতিদিন মুসলিম হত্যা, খ্রিস্টান হত্যা, পাদ্রী হত্যায় রক্তাক্ত। এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিমভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ করছে।